আসসালামু আলাইকুম এভরিওয়ান, এসবিএস কমার্শিয়াল লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব আমরা কিভাবে একটা প্রোডাক্ট পারচেজ করব। অর্থাৎ আমাদের এখানে সেক্ষেত্রে আপনাকে শুরুতে পারচেজে যেতে হবে, পারচেজ থেকে অ্যাড পারচেজ। আচ্ছা, আমরা গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তো অবশ্যই দেখবেন। প্রোডাক্ট অ্যাড না করা থাকলে আপনি কখনো পারচেজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি আচ্ছা ঠিক আছে, এবার আমরা পারচেজে গিয়ে অ্যাড পারচেজে চাপ দিব। আচ্ছা, এবার প্রথম কাজ হলো আমরা সাপ্লায়ার। আসলে এই সাপ্লায়ার মানেটা কি? সাপ্লায়ার মানে হচ্ছে আপনি কার কাছ থেকে প্রোডাক্টটা পারচেজ করছেন। মনে করেন আপনার হতে পারে, এরপর ইনভয়েস নাম্বার। আপনি চাইলে এখানে আপনি নিজে হাতে বসিয়ে দিতে পারবেন ইনভয়েস নাম্বার। মনে করেন আমি দিলাম এইটা, আর এইটা হচ্ছে আপনার ডেট, আপনি কোন ডেটে পারচেজ করছেন সেই ডেটটা এখানে অটোমেটিক ম্যানুয়ালি দেয়া থাকবে। আপনি চাইলে এখানে অটোমেটিক দেয়া থাকে আজকের ডেট, আজকে 15 তারিখ, চাইলে আপনি 14 তারিখ দিতে পারেন যদি 14 তারিখে প্রোডাক্টটা পারচেজ করা হয়। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে পে টার্ম, এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট বলা চলে। কেননা দেখা যায় যে আপনি এখানে পে টার্ম যদি দেন 3 আর এখানে ডে মান্থ, মনে করেন দিলাম ডেজ। আচ্ছা, এটা যদি 3 দিন পার হয়ে যায় আর আপনি যদি এটাকে 3 দিনের মধ্যে পরিশোধ না করেন তাহলে এটা ওভারডিউ হয়ে যাবে। এখানে আপনি এখন দিবেন আপনি কোন প্রোডাক্টটা পারচেজ করবেন। সাপোজ মনে করেন আমি যে সেফিক্সিম এই প্রোডাক্টটা আমি পারচেজ করব। এটা আমি গত ভিডিওতে দেখেছি কিভাবে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন। আচ্ছা, এবার আমি এটা সেফিক্সিম, আচ্ছা চলে আসছে সেফিক্সিম, র্যাক নাম্বার দেওয়া আছে 39। কতগুলো পারচেজ করব? মনে করেন আমি এটা পারচেজ করলাম 1500, আর এটা হচ্ছে পারচেজ প্রাইস দেওয়া আছে 30 টাকা করে পারচেজ করেছি। সেক্ষেত্রে হয় আমাদের এখানে 45,000 টাকা। আচ্ছা ঠিক আছে। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এক্সপায়ারি ডেট, অর্থাৎ এই প্রোডাক্টটা কতদিন পর্যন্ত এক্সপায়ার ডেট আছে এইটা আপনাকে এখানে দেখাই দিতে হবে। সাপোজ মনে করেন এটা আমি এখান থেকে ডেট দিয়ে দিব। আচ্ছা, মনে করেন এটা আছে হচ্ছে 26 সালের জুলাই মাসের 22 তারিখ পর্যন্ত। আচ্ছা, এটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে। এখানে দেওয়ার পরে ব্যাচ নাম্বার আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার ইচ্ছা মতো। আর এই যেখানে পিস, এটা পিস আকারে গত ভিডিওতে আমি এটা নিয়ে অনেক আলোচনা করেছি, তাহলে আপনারা অবশ্যই এখন বুঝতে পারছেন যে এই পিসের বিষয়টা কি। আসলে কত পিস এখানে নিচ্ছি, পিস আকারে না বক্স আকারে কিনতেছি, এটা আপনি এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এই গেল আমাদের প্রোডাক্ট নাম। আচ্ছা, এবার নিচে আসি। এখন যদি চান যে এই প্রোডাক্টটা কেনার সময় আপনি ডিসকাউন্ট পাইছেন, মনে করেন হচ্ছে কত দিলাম 2000 টাকা ডিসকাউন্ট। টাইপ কেমন? ফিক্স। আপনি চাইলে পার্সেন্টেজের ডিসকাউন্ট নিতে পারবেন যে এত পার্সেন্ট আপনাকে ডিসকাউন্ট দেওয়া হয়ে গেছে। যেহেতু এটা ফিক্সড ডিসকাউন্ট 2000 টাকা দিয়ে দিছে, 45,000 টাকা প্রোডাক্ট কিনে, সো 2000 টাকা এখানে ডিসকাউন্ট দিয়ে দিলাম। এবার অ্যাডিশনাল এক্সপেন্স, অর্থাৎ আপনার যদি মনে করেন গাড়ি ভাড়া হইতে পারে এক্সপেন্সে, বা শিপিং ডিটেলস এখানে দিতে পারেন। যাই হোক, আমি মনে করেন এখানে দিলাম ক্যারিং কস্ট। অতএব এখানে আমাদের ক্যারিং কস্ট গেছে হচ্ছে কত? 1500। এটাও আমাদের কি খরচ? এখানে ছিল আমাদের কত? 45,000 টাকা, 2,000 টাকার ডিসকাউন্ট, তাহলে কত হচ্ছে? 43,000 টাকা। আর যোগ হচ্ছে 1,500 টাকা ক্যারিং কস্ট, মোটে 44,000 টাকা, 44,500 টাকা হচ্ছে। এখন গেল আমাদের এই দিকে এই পার্টের কাজ। এখন হচ্ছে অ্যাড পেমেন্ট, যে আপনি প্রোডাক্টটা কিনতেছেন এটা অবশ্যই আপনাকে টাকা দিতে হবে। মনে করেন আপনি শুরুতে টাকা দিচ্ছেন ওনাকে 20,000 টাকা দিয়ে আসছেন। আচ্ছা, এই ডেটে 20,000 টাকা দিচ্ছেন। পেমেন্ট মেথড কি? আপনি যদি চান যে আমি ক্যাশে দিব, ক্যাশে হবে। কার্ড চাইলে কার্ড দিতে পারবেন, চেক, ব্যাংক ট্রান্সফার, বিকাশ, নগদ, রকেট, আপনি যতগুলো ইচ্ছে এখানে ব্যাংক ট্রান্সফার অ্যাড করতে পারবেন। আচ্ছা, মনে করেন আমি ক্যাশে টাকাটা দিয়ে দিছি, সেক্ষেত্রে আপনি ক্যাশ দিবেন। আর এবার আপনি সেভ দিবেন। আমার প্রোডাক্ট পারচেজ হয়ে গেছে।
আচ্ছা, এখানে পার্শিয়াল দেখতে পাচ্ছেন, আসলে পার্শিয়াল মানে কি? আচ্ছা, এই বিষয়টা এখন একটু বুঝাই দিই। পার্শিয়াল মানে হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট পারচেজ করবেন, আপনি অর্ধেক টাকা দিয়েছেন, বাকি টাকা দেন নাই, বা মনে করেন 100 টাকায় প্রোডাক্ট কিনছেন, আপনি 10 টাকা দিয়েছেন, 90 টাকা দেন নাই, সেক্ষেত্রে আপনার করবে কি, এখানে দেখাবে টোটাল টাকা, অর্থাৎ পেইড করছেন কত টাকা, আর ডিউ আছে কত টাকা, টোটাল পেমেন্ট ডিউ, এখানে ডিউটা দেখাবে। আমি দেখাইলাম যে এখানে 20,000 টাকা পেইড করছি, 24,500 টাকা এখানে দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এই যে এখানে দেখতেছেন সেপিক্সিম র্যাক নাম্বার এতগুলো প্রোডাক্ট আছে, কিনলাম আমি 30 টাকা করে রেট, আর হচ্ছে এটা মোটে 45,000 টাকা আসছে, আর হচ্ছে এই তো, আর এটা হচ্ছে এক্সপায়ারি ডেট, এই তো। আর হচ্ছে এখানে আপনি চাইলে এই যে এখানে আপনার হচ্ছে পেমেন্ট ইনফো, কী পেমেন্ট হচ্ছে এখানে অ্যাড হবে একের পর এক। এরপর এখানে আপনি দেখতে পাবেন এখানে অ্যাডেড বাই কে অ্যাড করছে, আমার নাম দেখতে পাবেন যে আমি এখানে অ্যাড করছি, দেন এই তো। আচ্ছা, এইবার মনে করেন আমি এখানে বাকি টাকাটা পরিশোধ করে দেবো, পরিশোধ করে দিয়ে এটা পেইড হয়ে যাবে। আচ্ছা, এখানে যে পেইড দেখতে পাচ্ছেন, এগুলো পেইড হয়ে গেছে। এখানে আপনি চাইলে এখন এই যে ফিল্টার একটা অপশন আছে, এখানে বলা হয় জাদুর বাক্স। আসলে জাদুর বাক্সটা আবার কী জিনিস, আচ্ছা দেখাই। এখানে সাপ্লায়ার, মনে করেন সাপ্লায়ার ওয়াইজ আপনি এখানে দেখতে পারবেন যে কে কার দ্বারা আপনি প্রোডাক্ট কিনছেন। মনে করেন এই যে অরিয়ন সাপ্লায়ার কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনছেন, সেটা পেইড হয়ে গেছে। এইখানে সাপ্লায়ার ওয়াইজ আপনি দেখতে পারবেন কার কাছে কত টাকা বাকি আছে, না ডিউ আছে, না পার্শিয়াল আছে, না পুরোটা পেইড করে দিয়েছেন, এখানে দেখতে পারবেন। এখানে মনে করেন এই যে স্ট্যাটাস। আচ্ছা, এইবার আসি পার্সেজ স্ট্যাটাস। অনেক সময় দেখা গেলো এটা রিসিভ হয় নাই, এটা পেন্ডিং আছে বা অর্ডার করছেন, সেই হিসেবে আপনার এখানে আসে জমা হবে, বা এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন যে কোনটা প্রোডাক্ট আপনি পুরোপুরি রিসিভ করছেন। যেমন এই যে ওরিয়ন ফার্মা থেকে আপনি এই প্রোডাক্টটা রিসিভ করছেন, রিসিভ দেখাচ্ছে। কোনো প্রোডাক্ট এখানে পেন্ডিং নাই ওরিয়ন ফার্মাতে, এখানে পেন্ডিং নো রেজাল্ট দেখাচ্ছে, বা নো ডাটা অ্যাভেলেবল। এরপর আপনি দেখতেছেন যে অর্ডার করছেন কিনা, এখানে অর্ডারও করা নাই, দ্যাটস ওয়াই এখানে দেখাচ্ছে না কোনো প্রোডাক্ট। আচ্ছা, ঠিক আছে, এবার স্ট্যাটাসে আসি। এটা পেইড কিনা, এটা আসলে ডিউ কিনা, পার্শিয়াল কিনা, এভরিথিং আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং আরও একটা চমৎকার বিষয় হচ্ছে আপনি ডেট ওয়াইজ দেখতে পারবেন, যে এখানে মনে করেন এখানে কাস্টম ডেট আছে, নিচে আসি একটু, এখানে কাস্টম ডেট করে দিয়ে আপনি ইন্ডিভিজুয়াল ডেট ওয়াইজ আপনি দেখতে পারবেন 31 তারিখ থেকে আপনি 4 তারিখের মধ্যে কোনো আছে কিনা, দেখা যাচ্ছে নাই। আচ্ছা, আপনি তো কাস্টম ডেটের বিষয়টা হয়তো বুঝতে পারতেছেন, বা আপনি যে লাস্ট ইয়েস্টারডে দেন সেটা দেখতে পারবেন। আচ্ছা, আমি অল দিলাম সাপ্লায়ার, অল সাপ্লায়ার দিয়ে দিলাম হচ্ছে এখানে রিসিভ। আচ্ছা, রিসিভ করে পার্শিয়াল কোনটা আছে এটা জাস্ট আমি দেখবো, হচ্ছে অল ডেট করে দিলাম। আচ্ছা, অল দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে, কোনগুলো পার্শিয়াল আছে আপনি এখানে দেখতে পারবেন যে এইগুলো আমাদের পার্শিয়াল আছে এখানে, তো এরপর আপনি দেখবেন যে আমার ডিউ আছে কতগুলা, মানে বাকি পুরোটাই বাকি আছে কোনগুলা, এই যে দেখাচ্ছে এখানে আপনি সাপ্লায়ার হচ্ছে রেনাটা ফার্মা। আচ্ছা, রেনাটা ফার্মা থেকে আপনি এত টাকা বাকি আছে, এই তো, মানে যাবতীয় ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, এইবার আসি। এই তো হয়ে গেল, আজকে এই ছিল আমাদের পারচেজ নিয়ে যাবতীয় আলোচনা। মনে হয় আর কোনো কিছু বাদ গেছে। আচ্ছা, এখানে আরও বিষয় আছে, আপনি চাইলে আসলে এখানে এত ফিচার দেয়া আছে যে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আসলে মনে করেন আপনি আপনার বসকে আপনি এখন দেখাবেন যে কি আপনার ডিউ বা বাকি আছে, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে কলাম ভিজিবিলিটিতে আসবেন, আসে অ্যাকশনটা মনে করেন উঠাই দিবেন, উঠাই দিয়ে আর আপনার কি দরকার আছে, অ্যাডেড বাই কে এটা দরকার নাই, তারপর কি দরকার নাই হচ্ছে গ্র্যান্ড টোটাল লাগবে, সাপ্লাই লাগবে, লোকেশন মনে করেন লাগবে না, রেফারেন্স নাম্বার এটাও লাগবে না। আচ্ছা, ঠিক আছে, এইটা জাস্ট আপনি প্রিন্ট করে দিতে পারবেন। আচ্ছা, মনে করেন যে প্রিন্টে গেলাম, আচ্ছা হচ্ছে না কেন, আচ্ছা এইবার হয়ে গেছে। আচ্ছা, জাস্ট আমি কন্ট্রোল, এরকম যদি প্রবলেমে পড়েন যে কাজ করতেছে না, তখন আপনি জাস্ট কন্ট্রোল শিফট আর চাপ দিবেন, তাহলে আপনার দেখা যাবে যেটা আবার পুনরায় হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমি যেখানে ছিলাম আবার আসি, ফিল্টার থেকে সাপ্লায়ারে যাবেন, গিয়ে মনে করেন যাই হোক সাপ্লায়ারের বিষয়টা এগুলো তো আপনাকে বুঝাই দিলাম কি
আচ্ছা, বিষয়টা আমি আচ্ছা ডিউ মনে করেন কার কার কাছে বাকি আছে এটা আপনি আপনার বসকে দেখাবেন। মনে করেন এটা হচ্ছে এখানে আপনি ডেট সিলেক্ট করবেন, কোন সাপ্লায়ার দেখাবেন, ইন্ডিভিজুয়াল, তারপর স্ট্যাটাস রিসিভ না পেন্ডিং, ডিটেলস আপনি দেখাতে পারবেন। জাস্ট আমি এখানে আপনাদের দেখাচ্ছি, অল দিয়ে দেখাচ্ছি। অলটা দিয়ে আপনি জাস্ট এখানে প্রিন্টে চাপ দিবেন, এই যে একটা প্রিন্ট একটা কপি চলে আসলো। যে এইখান থেকে এইটা আপনি জাস্ট এখানে আমরা সুন্দর করে আপনার সাজাই দিব যে আপনার ফার্মেসি ইনভয়েস, মানে এটা জাস্ট রিসিভ হিসেবে আপনি আপনার বসকে দিতে পারবেন প্রিন্ট করে। আচ্ছা গেল, এইটা আসলে এত বিষয় এখানে আছে যে আসলে মানে সারাদিন বলে শেষ হবে না। আপনি মানে আপনার কি কি প্রয়োজন, মানে এখন কি প্রয়োজন, 10 বছর পরে আপনার কি প্রয়োজন হতে পারে, সব ডিটেলস সফটওয়্যারে দেয় আছে। আপনি জাস্ট একটু চোখ কান খোলা রাখে একটু দেখবেন, একটু ঘাটাঘাটি করবেন। আপনি যত ঘাটাঘাটি করবেন তত সফটওয়্যারের মজাটা আপনি বুঝতে পারবেন। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, জানি না আপনারা বিরক্ত হচ্ছেন কি না। যাই হোক, আমার মনে হয় আপনারা অনেক বিরক্ত হচ্ছেন। তো আজকে আর বেশি কথা না বলি, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।